দাম তত বাড়ে। এটা কোন ফতুয়ার ভিত্তিতে, কিসের ভিত্তিতে? আল্লাহর কথা যিনি বলেন ইখলাস ও তাকওয়ার সাথে, হক কথা যিনি বলবেন তার কথাই দামি, তার কথাই দামি। চলেন এজন্য ইনশাআল্লাহ জিন্দেগির হিসাব মিলাবেন। বাপ আমার নওজোয়ান ছেলে, তোমাদেরকে বলি ভাই, প্রতিনিয়ত মসজিদে জুমার নামাজে ঢোকো, আবার বের হও ভাইয়া, কিন্তু তোমার জীবন এমন আশ্চর্য যে ইমাম সাহেবের দুইটা লাইন কথাও মনোযোগ দেওয়া শোনে না, পুরাটা টাইম মোবাইল টিপতেছে, পাশের ছেলেটার সাথে কথা বলতেছে, দুষ্টামি দৌড়াদৌড়ি কথাবার্তা। অফো, আল্লাহকে এইভাবে ছেড়ে দেওয়া মানুষ? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যে কয়েকটা আয়াত আছে আমার দিলের মধ্যে একবারে লড়াইয়া ফেলে, আমার দিল নড়ে সবচেয়ে বেশি, এর মধ্যে এইটা একটা আয়াত। আমার আশ্চর্য লাগে যে মালিক এটা কি বলছে, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ বলে বান্দা 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করেছি, আমার সর্বশ্রেষ্ঠ কথা কতবার করে করে এক একটা কথা বলেছি বান্দা, এরপরে আর কোন কথা বললে আর কেমনে বললে এর চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে বান্দা তুই আমার কথা মেনে নিতি? ফাবিআইয়ি হাদিস, ফাবিআইয়ি হাদিস, আর কি বললে, আর কোন কথা বললে? আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, এই নামাজের কথা আকিমুস সালাহ 80 বারের চাইতে বেশি আল্লাহ বলছেন। আল্লাহ যেন ডাক দিয়া বলে, এই যুবক, 80 বারের চাইতে বেশি আমি মাওলা, আমার মতো মালিক, আমি নামাজের কথা তোকে এই কোরআনে বললাম, আর কতবার বললে নাফরমান তুই আমারে সেজদা দিতি বল? এই বেঈমান, তোরা যারা নামাজ পড়ো না, বলো বেঈমান বলো, আর কতবার বললে, আর কতবার বললে নামাজ পড়তা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। কোরআনুল কারীমের মধ্যে 89 বার আছে, 89, 8, 9, 89 বার আল্লাহ ডাক দিছে, আমার ঈমানদার বান্দা, আমার তুই প্যারা বান্দা, আয় মোমেন, আমি তোকে ডাকছি, তোকে ডাকছি, তোকে ডাকছি। সেই আল্লাহ জিজ্ঞেস করছে ফাবিআইয়ি হাদিস, এই বান্দা 89 বার আমি তোকে মোমেন বলে ডাক দিয়েছি, আর কতবার ডাকলে তুই আমার ডাকে সাড়া দিতি বান্দা? হ্যাঁ বলো ভাইয়া, যারা নামাজ পড়ো না ভাই বলো, হ্যাঁ? আরেকটা আয়াত আছে আমার দিল নড়ে বেশি, সূরা মুজাম্মিলের, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই কথাটা শুনলে আমার খুব ভয় লাগে। আল্লাহ বলছে, বান্দা এই যে তুমি আমার নাফরমানি করছো, সেদিন হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা? যেদিন হাসরের মাঠের একদিনের পেরেশানি আর আযাব আর যন্ত্রণা কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। হে বান্দা, তুমি জানো না আমি মাওলার শাস্তি কি জিনিস? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। একদিনে বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলছে এই পরিমাণ যন্ত্রণা পেরেশান। মানুষ বলে ভাই আমার এই 3 মাসের যন্ত্রণায় কষ্টে আমার চুল সাদা হয়ে গেছে, মানুষ এরকম বলে না? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি কেমনে নাফরমানি করছো, তুমি বুঝতেছো না বান্দা আমার আযাব কি পরিমাণ ভয়ঙ্কর। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। রব্বুল আলামিন বলেন, বন্ধু আমার সবগুলো বান্দাকে শুনিয়ে দেন, বলে দেন বন্ধু, যত লম্বা গুনাহ হোক না কেন, যত বেশি গুনাহ হোক না কেন, গুনাহ যদি আসমানও ছুঁয়ে যায়, জমিনও ভরে যায়, তারপরও তারে বইলেন বন্ধু, যদি গুনাহ ছেড়ে দিয়ে
আর করবে না ওয়াদা দিয়ে। আমি মাওলার কাছে মাফ চাই, তওবা করি। আমি আল্লাহ আনাল গফুরুর রহিম, আমি খুব বেশি দয়াবান, খুব বেশি মেহেরবান, খুব বেশি ক্ষমাশীল। আমি একসাথেই সব মাফ করে দেব। কিন্তু আল্লাহ বলেন, বন্ধু সাথে সাথে আমার বান্দাকে এটাও বলে দিয়েন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। পরে কিন্তু এইটাও বলে দিয়েন, বান্দা এত বড় সুযোগ দিলাম, মাফ করে দিবা বললাম, তবুও যারা নাফরমানি ছাড়লি না বান্দা, তোরাও শুনে রাখিস বান্দা, আমার আযাবও কিন্তু বড় বেশি ভয়ানক। আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। শাস্তি বড় ভয়ানক আমার। পুরস্কার যেমন অনেক বড়, শাস্তিও অনেক বড়। এজন্য দোস্ত বন্ধু রাত গভীরে ফিকির করে, ওই যে কুয়াশার ফোঁটা পড়তেছে গায়ে, ভেবে দেখেন, জিন্দেগির হিসাব মিলায় দেখেন, আর কতদিন চুরি করবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ডাকাতি করবেন, আর কতদিন কিস্তি নিবেন, আর কতদিন সুদ খাবেন, আর কতদিন মিথ্যা বলবেন, আর কতদিন ওজনে কম দিবেন, আর কতদিন কাস্টমারকে ঠকাবেন। আপনার ছেলেটা 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ার আর কতদিন নামাজ ছাড়া থাকবে? এ তো মানুষের বাচ্চা না, এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো শয়তান। যার কপালে সেজদা নাই তাকে শয়তান বলে। ইবলিস সেজদা দেয় নাই, এজন্যই আল্লাহ বলছে তুই শয়তান। ইবলিস সেজদা দেয় নাই, এজন্য বলছে ফাইন্নাকা রাজিম, তুই আজকের থেকে অভিশপ্ত। ইবলিস সেজদা দেয় না, এজন্য বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। বেঈমান, সেজদা দিলি না, আজকের থেকে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। এই বেনামাজি ছেলে, মনে রাখো, তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। মালিকের অভিশাপ নিয়ে সুখে থাকা যায় না, আল্লাহর লানত নিয়ে সুখে থাকা যায় না, সুখ মিলে না। এজন্য হিসাব করেন, 60 বছর বয়স, বিড়ি সিগারেট ছাড়বেন না, চা দোকানের আড্ডা বন্ধ করবেন না। আজকে 30 বছর ধরে আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন নাচ গান নাটক সিনেমা, ছেলে মেয়ে নাতি নাতনি বউ বাচ্চা সবাই দেখতেছে। এটা আর কোনো দিন বন্ধ হবে না? তাইলে আর কোনো দিন বন্ধ হবে না? যার বিবি আজকে 20 বছর বেপর্দা, এই মহিলা তাইলে আর কোনো দিন পর্দা করবে না? বলো বাবা, তোমরা যারা সারা রাত মোবাইলে নাচ গান ছবি দেখো, তুমি আর কোনো দিন ফিরবা না ভাইয়া? তুমি কি এই গুনাহ আর কোনো দিন ছাড়বা না? তাইলে আর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে? আর কত ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? আর কোন দিন ফিরবার সময় হবে? এই রাত গভীরে শেষ হিসাব করে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন ইমানদার বান্দা আমার, আমি আল্লাহর স্মরণে, আমার বন্দিগি আর আমার জিকিরের জন্যে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, বলেন বাবা, বলেন ছেলেরা, বলো বন্ধু, বলো, আর কোন দিন সময় হবে?